হাই হাই কে এটা? এটা তো দেখছি থমাস শেলবির কাছ থেকে অনুপ্রাণিত। থমাস শেলবির চাচাতো ভাই অপু শেলবি। হ্যাঁ ঠিক আছে ভাই, বাট পাশের মেয়েটা কি? পাশের মেয়েটাকে তো চিনতে পারলাম না, এটা কে ভাই? এটাকে দেখে তো মনে হচ্ছে না এটা কোনো দেশি প্রোডাক্ট। দেখে তো মনে হচ্ছে আমার ক্রাশ মুমতাহিনার কাছ থেকে অনুপ্রাণিত হাইব্রিড জাতের কোনো অস্ট্রেলিয়ান গাবি। মানে এটা কোনো কথা? আরে ভাই এটাই কথা, দেখলেই বোঝা যাচ্ছে দিনেও 100 থেকে 200 লিটার দুধ ইজিলি প্রোভাইড করতে পারবে। এমন অস্ট্রেলিয়ান গাবি কিছু বাংলাদেশে থাকলে আর কিছু হোক বা না হোক দেশের দুধের সংকটটা কেটে যেত। এই হালা, তুই আমাদের অপু ভাবিকে অস্ট্রেলিয়ান গাবি বলে কি প্রমাণ করতে চাচ্ছিস? এটা কোনো গাবি ঠাবি না, এটা আমাদের ভাবি। হায় হায় উস্তাদ কাম হয়ে গেছে আমার সারা তাহসান ভাইয়া চাঁদ খুঁজে পেল, রোজা হলো আমাদের ভাবি। তাহসান ভাইয়া চাঁদ খুঁজে পেল, রোজা হলো আমাদের ভাবি। অপু চৌধুরী ভাই বিদেশে গিয়ে খুঁজে পেল অস্ট্রেলিয়ান গাবি। হাই, আমি হলাম শামিম এন্ড আমি হলাম তোমাদের ফেভারিট ইউটিউবার, বাট নট রিয়েলি। ভাই যদি তোমাদের ফেভারিট ইউটিউবার হতাম তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে, ফলো করতে, বাট কেউ করো না। তো করে দাও ভাই, ফলোটা করে দাও। কি হচ্ছে ভাই? হ্যাঁ মানলাম শীতকাল তোমার কম্বলের নিচ থেকে হাত বের করতে কষ্ট হচ্ছে, বাট আমি যদি কম্বলের নিচ থেকে উঠে আলসেমি ঠালসেমি ঝেড়ে তোমাদের জন্য ভিডিও মেক করতে পারি তাহলে তোমরা ভাই ফলো ক্যান করতে পারবে না? করে দাও, করে দাও। তো গাইস আজকের ভিডিওতে আমরা কথা বলবো হয় নাই গাইস, টুডে আই এম টকিং অ্যাবাউট অপু ভাই, নট অনলি অপু ভাই, অপু ভাই হাউ টু বিকাম এ চুদির ভাই উইদিন 3 ইয়ার্স। আই উইল এক্সপ্লেন দ্যাট, সো লেট মি এক্সপ্লেন গাইস। এই হালা, এত ঘন ঘন ইংরেজি মারাচ্ছিস কেন? খুব ভাব মারাচ্ছিস না ইংরেজি বলে বলে? আরে ভাই আমি ঘন ঘন ইংরেজি বলে বলে ভাব মারাচ্ছি না, আমি তো অপু ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে স্মার্ট হওয়ার চেষ্টা করতেছি। ভালোই আই লাইক ইট। তার সাপোর্ট নিয়ে কথা বললে এটা ঠিক আছে। বাপরে বাপ, আই লাইক ইট সাপোর্ট। ভাইটি কথায় কথায় ইংলিশ মারাচ্ছে, ভাইটি মনে হয় অনেক স্মার্ট। আসলে ভাইটি বাংলাদেশ থেকে দুবাই যে অনেক স্মার্ট হয়ে গেছে। তো চলো দেখে আসা যাক ভাইটির স্মার্টনেসের নমুনা। একদা এক সময় অপু নিজের চুলে এমন কুকুরের লেজ, বানরের লেজ, ময়ূরের পাখনার মতো কালার করে যেখানে সেখানে রাস্তাঘাট ব্লক করে এমন টিকটক ভিডিও করে। আর এমন রাস্তাঘাট ব্লক করে টিকটক করার জন্য অনেকবার পাবলিকের কাছে চলে খেয়েছে। আর এখন এই সময় এসে সে দুবাই যে একটা অস্ট্রেলিয়ান গাভী নিয়ে টিকটক ভিডিও করে। মানে বাংলাদেশের কাপল ব্লগারদের বউ ব্যবসাকে একটু আপডেট করতে যে অপু অস্ট্রেলিয়ায় যে একটা গাভী নিয়ে গাভী ব্যবসা শুরু করে দিয়েছে। আসলেই ভাই লাইফে যে পরিবর্তন বলে কেউ আসে না, সেটাই অপু চৌধুরী ভাইকে দেখলেই বোঝা যাচ্ছে। আর তার এই বিষয়টা অনেক অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয়। তার এই বিষয়টা দেখে আমার মন চাচ্ছে এক বান্ডিল অ্যাপ্রিশিয়েট এনে তার পিছন দিয়ে একটা একটা করে অ্যাপ্রিশিয়েট ভরে দিই। কি অবস্থা পোলা পাইন? ভাই ওয়ান্সে আবাল অলওয়েজে আবাল, সেটা একে দেখলে বোঝা যায়। মানে কি কি ভাই কি একটা ভাব চোদাচ্ছে। তোমরা যদি কেউ পারো প্লিজ এই বুড়োটাকে আমার চোখের সামনে থেকে সরাও, এর মুখই ভাই আমার দেখতে ইচ্ছা করে না। মানে কি অবস্থা পোলাপান, কি ভাব। গ্রামের স্বাস্থ্য ভাই 2 দিন দুবাই যে 4-5টা টাকা ইনকাম করে এখন অডিয়েন্সে পোলাপান বলতে শুরু করছে। কি অবস্থা পোলা পাইন? ভাই হাল্লার চোখের নিচের অবস্থা একবার দেখো, মনে হচ্ছে ওই দুবাই গরু চুরির বিষয় গেছে। গরু চোরের বিষয় যে ছাগল চুরি করতে যে ধরা খেয়ে পাবলিকের কাছে 3-4 দিন একটা না মায়ের খেয়ে চোখের নিচের অবস্থা এমন করে ফেলছে। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায়, মানে ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা। গাইস এখানে আমাদের ঝামেলা হয়েছে মূলত অপু ভাই এন্ড ওমরের মধ্যে। ঝামেলা হয়েছে অন কাইন্ড অফ লাড়ালাড়ি নিয়ে। মানে ওমর কিছু টপিক নিয়ে অপুকে লাড়া দিচ্ছে, অপুকে নির্দিষ্ট করে লাড়া না দিলেও কিছু লাড়া দিচ্ছে যেগুলো আমাদের অপু ভাইয়ের গায়ে লাগছে। মানে বিষয়টা অন কাইন্ড অফ এইরকম, ওমর বাংলাদেশের বউ ব্যবসায়ীদের নিয়ে একটা ভিডিও বানাইছে, যদিও ভিডিওটা ফানি ভিডিও বাট অন কাইন্ড অফ রোস্টিং হয়ে গেছে। মানে ভিডিওতে বেশ কিছু মাল মশলা ছিল যেগুলো বউ ব্যবসায়ীদের পুটকিতে যে লাগছে। অপু অ্যাজ এ বউ ব্যবসায়ী হিসেবে তার গায়ে অবশ্যই লেগে গেছে, এন্ড যখনই অপুর গায়ে লাগছে তখনই অপু দুবাই বসে সস্তা নেশা করে এমন পাগলামি শুরু করে দিয়েছে। এটা হলো ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমরন ফায়ারের ফ্যান। পেটে খুব সমস্যা, একটু হাগু করে আসি, আর প্রচুর পরিমাণ হাগা ধরছে। ভাই তোর কথাবার্তা এত লেম কেন ভাই? এর কথাবার্তার লেভেল দেখছো? ভিডিওর মধ্যে সেসব কি বলে না বলে ভাই, কি একটা অবস্থা। আমি ভাবছিলাম আগে এই ছেলেটা উল্টোপাল্টা করতো, বাট হয়তো দুবাই যে কিছু টাকা পয়সা ইনকাম করছে, ভালো জায়গায় থাকছে, এখন ছেলেটার ব্রেইনে পায়খানার পরিবর্তে কিছু ঘিলুর সঞ্চার হবে। বাট না, আমার এই ধারণাকে একদম ভুল প্রমাণ করে দিয়ে অপু আবারও তার কথাবার্তার মাধ্যমে প্রমাণ করে দিল যে ওয়ান্সের নেশাখোর অলওয়েজে নেশাখোর এন্ড ওয়ান্সে বস্তি অলওয়েজে বস্তি। মানে ভাই ফকিন্নি যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন, যতই ডে বাই ডে বড় লোক হয়ে যাক না কেন, তার কথাবার্তার মধ্যে এমন ফকিন্নি মার্কার স্বভাব, এত লেম মার্কার স্বভাব জীবনেও যাবে না। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায়, মানে এর ব্রেইন কি একদম গেছে নাকি ভাই? মানে সকাল সকাল ঘুম থেকে ওরে কাকে নিয়ে ভিডিও বানাতে বসছি আমি? একজন ওরে বউ ব্যবসায়ী ট্যাবসায়ী বলছে ওর গায়ে লাগছে, তাই তার ছবি সে বাথরুমে ফিট করে দিই। ভাই আমি ওমরের পক্ষ নিচ্ছি, বিষয়টা এমন না। আবার বিষয়টা অন কাইন্ড অফ এইরকমই, কারণ ওমরকে আমি এত ভালো করে না চিনলেও বেশ কিছু কন্টেন্ট আমি দেখেছি, তার ইউটিউবের বেশ কিছু ভিডিও আমি দেখেছি যেগুলো যথেষ্ট কোয়ালিটিফুল হয়। মানে সেখানে কিছু শিক্ষণীয় থাকে, কিছু বিনোদনও থাকে, এন্ড ওপর মতো সস্তা নেশা করা কিছু পোলাপনদের ভরেও দেয়। হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ঠিক আছে,
তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন। এই অপু ভাই তোরে অনেক তো গালাগালি করলাম, এখন চল ভাই তোকে আমি একটা ভালো বুদ্ধি দিই। তুই আজকে থেকেই ভাই হরলিক্স খাওয়া শুরু কর। হ্যাঁ মানলাম তোর একটু বয়স হয়ে গেছে, বাট কোনো সমস্যা না, তুই আজকে থেকেই প্রতিদিন 1 কেজি করে হরলিক্স খাওয়া শুরু কর। তাইলে যদি তোর ব্রেনে দুই একটা লজিক টজিক কাজ করে, মানে ভাই ওর লজিকের লেভেল দেখছো। ওমর বিয়ে করছে, ওমর তার বউকে বাসায় রেখে দিচ্ছে, আমাদের অপু ভাই তার বাড়ি যেয়ে পাবলিককে দেখে আসতে বলছে। ভাই কিস্তি তুলে কিস্তির টাকা দিয়ে বিয়ে করে সেটা পর্ব আকারে টিকটক ফেসবুক ইউটিউবে আপলোড করে দেওয়া এবং সেখান থেকে কিস্তির টাকা তুলে কিস্তি শোধ করা, এটা আর বিয়ে করে বউকে বাসায় রেখে দেওয়া কাউকে না দেখানো পুরোপুরি ভিন্ন বিষয় ভাই। হ্যাঁ যদি 1 মিনিটের জন্য মেনেও নি ওমর বিয়ে করছে, সে তো তার বউকে নিয়ে অনলাইনের মধ্যে এসে লাড়ালাড়ি করছে না। তো এইখানে ভাই তুমি আমাদেরকে কি লজিক দেখালে? অপু ভাই, বড় ভাই, ছোট ভাই যাই হোক, তুমি একটু কষ্ট করে আমার ইনবক্সে কথা দিও, আমি তোমাকে কিছু সাইকোলজিক্যাল বই সাজেস্ট করব, যেগুলো পড়ে এসে কথা বললে তোমার এই কথার মধ্যে লজিকের বদলে পায়খানা বের হওয়া বন্ধ হয়ে যাবে। সো এট লাস্ট আমি অপু ভাইকে বলতে চাই, অপু ভাই, চুদু ভাই যাই হোক, ভালো হইয়া যাও। মাসুদ এখনো সময় আছে, আমি তোমাকে অনেক সময় দিয়েছি। এইসব মেয়ে ঠেয়ে নিয়ে এইসব ধরনের ভিডিও বানানো বন্ধ করো, তাহলে পাবলিকের কাছ থেকে জোর করে এমন অ্যাটেনশন নেওয়া লাগবে না, পাবলিকের কাছ থেকে জোর করে ভালোবাসা নেওয়া লাগবে না, এমনি সবাই ভালোবাসবে তোমাকে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিও যদি 1000 লাইক হয় তাহলে নেক্সট পার্ট 2 আনবো অবশ্যই। এই ছিল আজকের ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দাও ভাই, করে দাও। ওকে দ্যাটস ইট ফর টুডে, টাটা।